তো অলরাইট, চলো আজকে আমরা দেখে নেব ম্যাট্রিক্সের একটা স্পেশাল টাইপ অফ সাম। এই অঙ্কটা এইচএস এ আসার প্রবণতা কিন্তু প্রচন্ড। এই অঙ্কতে কি করতে হবে, একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে তোমাদের এবং একটা ইকুয়েশন দেওয়া থাকবে এবং বলে দেবে যে এই আই হলো একটা দুই মাত্রার ম্যাট্রিক্স, এই ওটা হচ্ছে একটা জিরো ম্যাট্রিক্স, ঠিক আছে? আর এই ইনভার্সটা তোমাদের সেখান থেকে বের করতে হবে। তোমরা সবাই জানো ম্যাট্রিক্সের তৃতীয় চ্যাপ্টারে এই ইনভার্স বের করার একটা সূত্র আছে, এই ইনভার্স ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ, এরকম একটা সূত্র আছে। সেই সূত্রটা ইউজ করে তোমরা এই ইনভার্স বের করতে পারো আশা করি। আর এই একটা পদ্ধতি, তার অল্টারনেটিভ, যেখান থেকে যদি ম্যাট্রিক্সটা আমরা জানি এবং তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এই সমীকরণটাকে বা ইকুয়েশনটাকে আমরা বলি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, ঠিক আছে? তো এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে, যদিও এটা এক্স্যাক্টলি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন না, সেটা অন্য জিনিস, বাট স্টিল এটাকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বলছি আমি। তো এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে আমরা কিভাবে ম্যাট্রিক্সের ইনভার্সটা বের করব বা বিপরীত ম্যাট্রিক্সটা কিভাবে বের করব, সেটা হচ্ছে আমাদের অল্টারনেটিভ ওয়ে অফ ফাইন্ডিং আ ইনভার্স। চলো খুব মন দিয়ে অঙ্কটা দেখবে। এটা 2x2 ম্যাট্রিক্স, দেখতেই পাচ্ছ, দুই অর্ডারের একটা ম্যাট্রিক্স। কিন্তু এই দুই অর্ডারের জায়গায় যদি 3 অর্ডারের ম্যাট্রিক্স থাকে, 4 অর্ডারের ম্যাট্রিক্স থাকে, 5 অর্ডারের ম্যাট্রিক্স থাকে, যে কোনো অর্ডারের ম্যাট্রিক্স থাকে, আমরা কিন্তু খুব সহজেই ইনভার্সটা বের করতে পারবো। কিভাবে বের করবো? একটা অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদম অনুযায়ী চলবো। পরীক্ষার হলে সেম অ্যালগোরিদম তোমরা যদি ইউজ করো, তোমাদের লাস্টে একটা ফর্মুলা বেরোবে, সেই ফর্মুলা থেকে ইনভার্স আরামসে বের হয়ে যাবে, ঠিক আছে? তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। তো আমরা শুরু করবো এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে, রাইট? চলো, এটা যে কোনো ম্যাট্রিক্স, আমি দেখবো না যে এর মান কি দেওয়া আছে, আমি ডাইরেক্ট ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাকে তুলে নেব। হ্যাঁ, ভালো কথা, এই কোশ্চেনটা কিন্তু 2016 সালে উচ্চ মাধ্যমিকের ফাইনালে এসেছিল এবং আমরা আরো দুটো অঙ্ক দেখবো এবং এছাড়াও একটা বোনাস অঙ্ক দেখবো এই কনসেপ্টের বাইরে অন্য একটা কনসেপ্ট, যেটা একটু অদ্ভুত, মানে অদ্ভুত মানে একটু আউট অফ দ্য বক্স, মানে কি বলে ওটাকে, কনসেপ্ট সচরাচর আমরা শিখি না। তো আমি সেটাও বলে দেবো টুক করে, জাস্ট একটাই ফর্মুলা। ওকে, আপাতত এই অঙ্কটার দিকে আমরা ফোকাস করি। তো আমরা প্রথমে ইকুয়েশনটাকে টুকে নেব। এ স্কোয়ার ইকুয়াল -3a প্লাস এই জিনিসটা, -3a প্লাস 3i ইকুয়ালস টু ও, ঠিক আছে? একটা জিনিস তোমাদেরকে আমি বলতে চাই যে এ ইনভার্সের ডেফিনেশন কি হয়। A matrix A inverse is called the inverse of a matrix A if A dot A inverse equal to A inverse dot A is equal to identity matrix, right? মানে এমন একটা ম্যাট্রিক্সকে A এর ইনভার্স ম্যাট্রিক্স বলবো যদি সেই ম্যাট্রিক্সটার সাথে বাঁ দিক থেকে অথবা ডান দিক থেকে A এর সাথে গুণ করলে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স যদি পাই, তাহলে আমরা এটাকে এর ইনভার্স বলবো। আবার সিমিলারলি এটাকে এর ইনভার্সের ইনভার্স বলবো। মাথায় ঢুকেছে? আশা করি তোমরা জানো এই ডেফিনেশনটা। এবার আমরা যদি কোনোভাবে এই ইকুয়েশন থেকে এ এটাকে ফ্যাক্টরাইজ করে হোক বা যেভাবে যা খুশি করে হোক, এ ডট সাম বি যদি আমরা লিখতে পারি ইকুয়ালস টু ও, যদি লিখতে এ ডট বি ইকুয়ালস টু আই, এই জিনিসটা যদি লিখতে পারি, তাহলে আমরা বলবো বিটা এ এর ইনভার্স, এটা বি এর ইনভার্স। তো এখানে খেলাটা হচ্ছে পুরোপুরি ফ্যাক্টরাইজেশনের বা উৎপাদক, ঠিক আছে? তো এই যে বিষয়টা, এই বিশ্লেষণটা, এটাই আমরা করব। চলো দেখা যাক কি করা যায়। যদি ডান দিকে আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আনতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? আইডেন্টিটি ওয়ালা টার্মটাকে ডান দিকে পাঠিয়ে দিতে হবে। ভালো কথা, তাহলে a স্কোয়ার -3a ইকুয়ালস টু, এটা এদিকে চলে যাবে, তাহলে -3i। ভেরি গুড। আচ্ছা, আমাদের চাই আইডেন্টিটি, নট -3i। তাহলে কি করব? এদিকে -3টা এদিকে নিয়ে চলে আসবো, অর্থাৎ -3 দিয়ে বোথ সাইড ডিভাইড করে দেবো। তাহলে কি হচ্ছে যে 1/-3 ইন্টু এই গোটা জিনিসটা a স্কোয়ার -3a ইকুয়ালস টু i। এবার ঠিক আছে, পারফেক্ট। আচ্ছা, তো আমরা আরেকটা জিনিস কি করেছিলাম, ডান দিকে আইডেন্টিটি আনার কাজ হয়ে গেছে। এর সাথে একটা সাম ম্যাট্রিক্স আমাদের গুণ আকারে রাখতে হবে। তো এটাকে এখান থেকে আলাদা করা যাক। যত অর্ডারের ম্যাট্রিক্স থাকুক, এ কিউব থাকুক, এ স্কোয়ার থাকুক, যাই থাকুক না কেন, শুধুমাত্র এটাকে কমন নেবে এখান থেকে। এই যে কাণ্ড কারখানাটা করার পরে এটাকে এখান থেকে কমন নিয়ে নেবে। তাহলে এটাকে কমন নিয়ে নিলে তাহলে কি হচ্ছে, a/-3 থাক আপাতত। তাহলে এখানে এ কমন নিলে কে পড়ে থাকবে? শুধুমাত্র একটা এ পড়ে থাকবে, -3। আচ্ছা, একটা জিনিস বলি, মনে করো আমাদের 2x প্লাস 2x প্লাস মনে করো 4y আছে, ঠিক আছে? একটা জিনিস বলি, যখন তোমরা এরকম জিনিস থেকে কমন নাও, 2টাকে বাইরে কমন নাও, নিয়ে x রেখে দাও, প্লাস 2y এরকম থাকে, রাইট? আচ্ছা, এখানে কিন্তু আলটিমেটলি আমরা যখন দুইটাকে কমন নিই, আমরা কিন্তু এখানে অ্যাকচুয়ালি এটা 1x রাখি, তাই না? এবার যেহেতু 1x আর x কথাটা একই, তাই জন্য আমরা 1টা লিখি না, ঠিক? আচ্ছা,
এবার এটা তো আমাদের রিয়েল নাম্বার, অর্থাৎ বাস্তব সংখ্যার উপরে আমরা কাজবাজ করি। এই ধরনের সমীকরণ যখন সমাধান করি আমাদের রুটস গুলো বাস্তব সংখ্যা হয়, না রেশনাল নাম্বার হয়, না হলে আমাদের ইন্টিজার হয়, যাও একটা হয়, কিন্তু সেটা রিয়েল নাম্বার। এবার রিয়েল নাম্বারের যে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি সেটা হচ্ছে আমাদের 1, ঠিক আছে? ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। রিয়েল নাম্বারের মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি অর্থাৎ যে সংখ্যাটার সাথে পৃথিবীর প্রত্যেকটা রিয়েল নাম্বারকে গুণ করলে সেই রিয়েল নাম্বারটাকে ফেরত পাবো, সেটা হচ্ছে 1। এবং তোমরা এটা জানো। তো 1টা যদি যেহেতু আইডেন্টিটি, যখনই কমন নিচ্ছি 1টাকে সে ফেলে আসছে, ঠিক আছে? কমন নেওয়ার এটাই নিয়ম আর কি, এটাকে ডিস্ট্রিবিউটিভ ল বলা হয়, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। এবার ম্যাট্রিক্সরা ওই ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিকে স্যাটিসফাই করে। ওকে, আচ্ছা, পরবর্তীকালে তোমরা যখন হায়ার অ্যালজেব্রাতে দেখবে যে পৃথিবীর সমস্ত ম্যাট্রিক্সের কালেকশন n/n অর্ডারের, তো সেই ম্যাট্রিক্সদের কালেকশনকে যদি আমরা একটা স্পেসের আকারে ভাবি, সেই স্পেসটা একটা রিং ফর্ম করে, ঠিক আছে? এবার রিং, যে কোনো রিংয়ে আর কি এই ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কি বলে স্যাটিসফাই করলে তাকে রিং বলবো। তো সেই রিং মানে এরা একটা রিং স্ট্রাকচার ফর্ম করে, সেটা পরবর্তীকালে তোমরা জানবে। এনিওয়েজ, যখনই আমরা কোনো একটা সংখ্যাকে কমন নিচ্ছি আইডেন্টিটিকে ফেলে আসে। সুতরাং এখান থেকে যখন আমরা এটাকে কমন নিচ্ছি 3 এর সাথে এ আইডেন্টিটিটাকে ফেলে আসছে। এবার ম্যাট্রিক্সদের আইডেন্টিটি তো 1 নয়, ম্যাট্রিক্সদের আইডেন্টিটি হচ্ছে i, তাই জন্য এখানে 3 × 1 থাকবে না, 3 × i থাকবে। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। না বুঝলে বলবে কমেন্টে। হলো? তাহলে এই যে গোটা জিনিসটা এলো, আমাদের কাজ হয়ে গেছে, আর একটা স্টেপ বাকি। তাহলে এখানে আমাদের শুধু এ কে লাগবে, দেখো এখানে শুধু এ আছে, আর এই গোটা একটা ম্যাট্রিক্স। তো আমরা সেইটাকে, এই -3টাকে ভিতরে ঢুকিয়ে দেবো। তাহলে এটাকে শুধু রাখো। তাহলে এখানে কি হচ্ছে যে -1/3 এ, তাই তো? আবার এদিকে গুণ করে দাও, +3/3 দ্যাট ইজ i ইকুয়ালস টু i, ঠিক আছে? ব্যাস, তাহলে এই হচ্ছে আমাদের হয়ে গেল। তাহলে এবার আমরা কি লিখবো? এবার দেখো, এটা তোমাদের ম্যাট্রিক্সের অর্ডার যাই হোক না কেন, আমরা কিন্তু এই অবধি কিন্তু সবার ক্ষেত্রে সেম করবো, 3/3 হোক 2/2 হোক, সেম করার পরে আমরা এইবারে আমাদের কাজটা শুরু হবে আসল, ঠিক আছে? মানে আসল বলতে ক্যালকুলেশনটা। এই অবধি আমাদের হয়ে গেল মেন কাজ, অ্যালগোরিদম করা হয়ে গেল, ফর্মুলাও পেয়ে গেলাম। সুতরাং দেখো, বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকে পাই, কি বলবে? বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকে পাই, কোনটা সংজ্ঞা? এইটা সংজ্ঞা বা ডেফিনেশন, এটার সাথে তুমি তুলনা করছো, এই কথাটা লেখা মানে বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকে পাই। দেখো, তুলনা করলে কি দাঁড়াবে? এই ইনভার্সের জায়গা কাকে দেখতে লাগছে? এই গোটা জিনিসটাকে এই ইনভার্সের মতো দেখতে লাগছে। কি পাচ্ছ? এই ইনভার্স ইজ ইকুয়াল টু -1/3 a প্লাস আইডেন্টিটি। ওকে, এবার এটা কত অর্ডারের ম্যাট্রিক্স? 2 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে আইডেন্টিটিটাও 2 অর্ডারের হবে, এটা স্বাভাবিক কথা, ঠিক আছে? এখানে বলেও দিয়েছে আই হলো 2 মাত্রা একক ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে হয়ে গেল। এবারে যদি আমরা এই জিনিসটাকে ক্যালকুলেট করি, আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। ব্যাস, এবার এটা তোমরা ক্যালকুলেট করতে পারবে আশা করি, আমি যাও করে দিচ্ছি। ওকে, এর নিচের লাইনে লিখবে। তাহলে এই ইনভার্সটা কি হচ্ছে? -1/3। দেখো এ ম্যাট্রিক্সটা কি আছে, এর জায়গায় এর মানটা বসাবো। এর মান কত আছে? 2 -1 -1 2 প্লাস আইডেন্টিটি ম্যাট্রিক্সকে কেমন দেখতে হয়? 1 0 0 1, ঠিক? ওকে, আচ্ছা, এবার এটাকে তুমি গুণ করে দাও, স্কেলার মাল্টিপ্লিকেশন করে দাও। কি হবে এখানে? -2/3 প্লাস 1/3, তার মানে শুধু 1/3। ওকে, আচ্ছা, 1/3 কেন করছি? কেননা স্কেলার মাল্টিপ্লিকেশনের ডেফিনেশনই হতো এটা, যে বাইরে যদি কোনো স্কেলার থাকে তাহলে সেটাকে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই করতে হবে, রাইট? বেশ, তাহলে -2/3 কেমন একটা সুন্দর সুন্দর ম্যাট্রিক্স লাগছে, +1 0 0 1। এবার দেখো ম্যাট্রিক্সের অ্যাডিশন কিভাবে করে। প্রত্যেকটা এলিমেন্ট ওয়াইজ অ্যাড করতে হয়, কম্পোনেন্ট ওয়াইজ। এই যে এটার সাথে এটা 1 অ্যাড হবে, তাহলে 1 - 2/3 দ্যাট ইজ হচ্ছে তোমার 1 - 3/3, তাহলে 1/3। আচ্ছা, 1/3 0, তাহলে হচ্ছে এটা কি হবে? 1/3। আর এটা কি হচ্ছে? 1/3 1 - 2/3 দ্যাট ইজ 3/3, 3 - 2 1 1/3। ওয়াও, কি সুন্দর দেখতে লাগছে। আচ্ছা, এটাকে আরেকটু সুন্দর বানিয়ে নিই, 1/3 কমন নিয়ে নিলাম, তাহলে 1 1 1 1। বা এইটাই তুমি লিখতে পারো, ছেড়ে দাও, এটা দেখার দরকার নেই, এসব এত সুন্দরও বানাতে হবে না। পেয়ে গেলে একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? এটা লেখো, ঠিক আছে? কারণ একটা ম্যাট্রিক্সই আমাদের চাই, ইনভার্স একটা ম্যাট্রিক্স, নট সাম স্কেলার মাল্টিপল অফ আদার ম্যাট্রিক্স। ওকে, কেন নিচেরটা মুছে দিলাম বুঝতে পারছো তো? আমরা জাস্ট একটা ম্যাট্রিক্স চাই, আমরা একটা স্কেলার মাল্টিপল ইনটু সাম আদার ম্যাট্রিক্স আমরা চাই না, আমরা জাস্ট একটা ম্যাট্রিক্স চাই, তার জন্য একটা ম্যাট্রিক্সই রাখলাম। আচ্ছা, তাহলে এই ইনভার্স ইকুয়াল টু দ্যাট, এই যে 1 3 1 3 1 3 1 3, একটা খুব সুন্দর দেখতে একটা ম্যাট্রিক্স আমরা পেয়ে গেলাম। তো এইভাবে তোমরা প্রত্যেকটা এরকম ধরনের অঙ্ক তোমরা ট্যাকেল করতে পারবে। আচ্ছা, এই অঙ্কটারই একটা অন্য রূপ আসে, একটু ঘুরিয়ে দেয়, সেটা কিভাবে করবে সেটাও আমি বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই। দেখো, নেক্সট অঙ্কটাও দেখতে সেম লাগছে, কিন্তু এটা একটুখানি অন্য। এখানে কিন্তু ইনভার্স বের করতে বলেনি, এখানে বলেছে যে দেখাও যে এই ম্যাট্রিক্সটা এই সমীকরণকে সিদ্ধ করে, রাইট? আর যেখানে i3 মানে তো তোমরা সবাই জানো যে 3/3 অর্ডারের একটা একক ম্যাট্রিক্স, ঠিক আছে? তো আশা করি কোশ্চেন ক্লিয়ার। এবার আমরা কিভাবে অঙ্কটা করব দেখো,
এই অঙ্কের সাথে জুড়ে দেয়, যেটা আমি লাস্টে দেখাবো, একদম লাস্ট অঙ্কটাতে আমি দেখাবো যে কিভাবে আগের অঙ্কটা আর এই অঙ্কটা মার্জ করে একটা নতুন অঙ্ক তৈরি হয়, সেটা আমি দেখাবো। তার আগে এই অঙ্কটা একটু করে নিই। আচ্ছা চলো দেখা যাক। এই অঙ্ক করার জন্য তোমরা কি করবে, এই দেখো এটা কিন্তু জিরো ম্যাট্রিক্স, ঠিক আছে, শূন্য নয়, জিরো ম্যাট্রিক্স, ঠিক আছে, যেমন আমি লিখে দিই। এর মানে হচ্ছে তোমার 1 2 3 1 2 3 1 2 3, জিরো ম্যাট্রিক্স, সব এলিমেন্ট গুলো শূন্য। আর i3 মানে হচ্ছে তোমার 1 0 0 0 1 0 0 0 1, এটা হচ্ছে 3x3 এর একক ম্যাট্রিক্স, আর ওটা শূন্য ম্যাট্রিক্স। ওকে, এনিওয়েজ, যদি পরীক্ষার খাতা নাও বলে দেয় এগুলো তোমরা ধরে নেবে যে এটা যে অর্ডারের হবে ওটাও সেই অর্ডারের ম্যাট্রিক্স, আইটাও সেই অর্ডারের ম্যাট্রিক্স, ঠিক আছে, ব্যাস। তো এবার আমরা সলিউশনটা করি। কি করি, একটা সমীকরণ মানে কোনো একটা এক্স একটা তার সমীকরণকে সিদ্ধ করছে কিনা কিভাবে আমরা চেক করি, LHS ইকুয়াল টু RHS যদি হয় তাহলেই হবে। ওকে, LHS খুব সিম্পল, LHS মানে কি, a স্কোয়ার মাইনাস 4a প্লাস 5/3। মজার ব্যাপারটা হচ্ছে এরা অবশ্যই সিদ্ধ করবে, ওই জন্যই দেখাতে বলেছে, ঠিক আছে। তো a স্কোয়ার মানে কি, a ইন্টু a, তাহলে 1 2 2, আবার তোমরা যেন আবার খুব বুদ্ধির পরিচয় দেখাতে গিয়ে a স্কোয়ার মানে 1 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার 1 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার এরকম এটা করে দিও না যেন। এই যে এটা করে দিলে কিন্তু বিচ্ছিরি ভাবে নাম্বার কাটবে, শুধু নাম্বারও কাটবে না, রিমার্কে লিখে দেবে যে তোমার গার্জেন কল, ঠিক আছে, তো এরকম প্লিজ করবে না। a স্কোয়ার মানে হচ্ছে a ডট a, কি বললাম, a স্কোয়ার মানে হচ্ছে a ডট a, কেননা ম্যাট্রিক্স নিয়ে আমি যখনই কথা বলবো তখনই কিন্তু রিয়েল নাম্বারের সমস্ত প্রপার্টি সেখানে স্যাটিসফাই করবে এমন কিন্তু বাধ্যবাধকতা নেই, কেননা আমরা যে কাজ করতাম এতদিন রিয়েল নাম্বার নিয়ে, তারপর কমপ্লেক্স নাম্বার নিয়ে, এবং ম্যাট্রিক্স তো একটা রকম আলাদা একটা স্পেস, ঠিক আছে, তো সেখানকার যা প্রপার্টি আছে সেগুলো আমাদের জানতে হবে। এনিওয়েজ আমরা করি, তাহলে a ইন্টু a যদি আমরা করি তাহলে 1 2 2 2 1 2 2 2 1। আচ্ছা a ইন্টু a মানে আবার সেই এটাকে লিখি 2 1 2 2 2 1। ওকে, মাইনাস 4 ইন্টু a বলতে আমরা কি লিখতে পারি 1 2 2 2 1 2 2 2 1। ওকে, প্লাস 5/3, তার মানে এই যে 5 ইন্টু i3, ঠিক আছে, হিসাব করে দিই, ঠিক আছে, শর্টকাট হলো এই জিনিসটা। i3 মানে তো এই জিনিসটা না, আবার শর্টকাট 1 0 0 0 1 0 0 0 1, সেই করতে হলো। যাই হোক, এখানে আমাদের একটা বিচ্ছিরি লেভেলের একটা সরল করতে হবে। দেখা যাক, মাল্টিপ্লিকেশনটা করি। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের নিয়ম কি হয়, প্রথম সারি ইন্টু প্রথম স্তম্ভ, রাইট, তো এইভাবে 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 এইভাবে, ঠিক আছে। চলো এটাকে একটা ভেক্টর হিসেবে ট্রিট করো, এটা একটা ভেক্টর এটা একটা ভেক্টর, তো দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট, আর কিচ্ছু না। কিভাবে ডট প্রোডাক্ট করে, প্রথম কম্পোনেন্ট তাহলে 1 ইন্টু 1 মানে 1 প্লাস দেয়, দ্বিতীয় কম্পোনেন্ট 2 ইন্টু 2 মানে 4 প্লাস 2 ইন্টু 2 মানে 4, ঠিক আছে, হয়ে গেল দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট। আচ্ছা এবার কি করবে, এই সেম সারি মানে যখনই তুমি প্রথম সারিটা ভরবে তখন প্রথম সারিকেই নিয়ে কাজ করবে। তাহলে প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ যদি আমি করি তাহলে কি হচ্ছে 1.1 হচ্ছে 1.2 হচ্ছে 2 প্লাস 2.1 হচ্ছে 2 প্লাস 2.2 হচ্ছে 4, রাইট, ভালো কথা। আর এটা এটা তাহলে 2 এটা এটা 4 প্লাস 2, রাইট, হলো। তারপরে এটা দ্বিতীয় সারি ভরছি এবার আমরা, তাহলে দ্বিতীয় সারিকে নিয়েই কাজ করব। তাহলে এটা ডট প্রোডাক্ট করে দাও, তাহলে 2 প্লাস 2 প্লাস 4, রাইট, ভেরি গুড। ওকে, এটা আবার এটার সাথে হবে, এটা একই আসছে 4, না একই আসছে না, 1 প্লাস 4 আবার এটার সাথে এটা, তাই কি 4 2 2, ঠিক, এটা করলে 2 প্লাস 4 প্লাস 2, এটা করলে 4 প্লাস 2 প্লাস 2, আর এটা করলে 4 প্লাস 4 প্লাস 1, কি সব বলেছে তাল। আচ্ছা মাইনাস এই, এবার দেখো স্কেলার মাল্টিপ্লিকেশন চারটা সবার সাথে গুণ হয়ে যাবে, তাহলে 4 8 8 8 1 না 4 8 8 4, হেভি জিনিস, প্লাস আবার 5টা হতে সবার সাথে গুণ হয়ে যাবে, 5 1 5 5 0 0 0 0 0 0 5। ওকে, কি বিচ্ছিরি একটা দেখতে লাগছে। ওকে, তাহলে কি হচ্ছে, এটা আমরা একবারে যদি করি, দেখো তো 4 4 8 1 9, 9 আর 5 14, তাই কি, ঠিক আছে, আগে আমি এটা করে নিই, 9 4 5 7 8 8, আর এদিকে তোমার 2 আর 2 4 4 8। ওকে, তাহলে এবার হয়ে গেল 4 4 8 9, এটাও 9 হবে, তাহলে এটাও 8 হবে, এটাও 8 হবে, এটাও 8 হবে, এটাও 8 হবে, ভেরি গুড। আচ্ছা অঙ্কটা কি ঢুকেছি আমি ঠিক, এটাই তো ভাবছি। ওকে, এবার এটা দেখি কত আসে, 9 8 8। ওকে, এবার এই ক্যালকুলেশনটা দেখো, আমার মনে হচ্ছে এই জায়গাটাতে না একটা মাইনাস হবে, কেন জানি না, নইলে মিলছেই না। দেখো তুমি নিজেই হিসাব করে দেখো না, 9 5 14 মাইনাস 4, যদি এখানে প্লাস থাকতো তাহলে এখানে 10 আসতো প্রথম এলিমেন্ট, কিন্তু 0 আসার কথা, তাই না।
সুতরাং এটা এরকমই হবে। তাহলে দেখো এবার এই মাইনাসটা যদি কমন চলে আসে, তুমি জাস্ট এখানে যে মাইনাসটা কমন নিয়ে নিলে, তাহলে এখানে 4 8 8 8 4 8 8 8 4। আমি এটা রায়ো মার্টিনের বই থেকে টুকেছি, হয়তো প্রিন্টিং মিস্টেক থাকলেও থাকতে পারে, থাকলেও না শিওর আছে, কেননা এটা হতে গেলে তোমাকে ওই করতেই হবে, এখানে এটা মাইনাস থাকতেই হবে, তাহলে এটা মাইনাসই হবে। ঠিক আছে, একটু ঠিক করে নাও, আমি এটা চেক করলাম এক্ষুনি পজ করে ভিডিওটা, এটা মাইনাসই হবে। ওকে, এনিওয়েজ তাহলে এখানে কি হচ্ছে, তাহলে এই দেখো মাইনাসটা যখন আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি হচ্ছে, এখানে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে একটা ব্র্যাকেট দিয়ে, তাই না? ওকে, খুব ইজি একটা ক্যালকুলেশন। এবার 0 0 0 5, চলো এবার অঙ্ক হয়ে গেছে, আর কিছু নেই। এবার তোমার দেখো জিরো ম্যাট্রিক্সই আসবে, তুমি নিজে ক্যালকুলেট করো, আমি করে দিচ্ছি যদিও, কোনো অসুবিধা নেই। ওকে চলো, তাহলে কি হচ্ছে জিনিসটা দেখো, এবার খুব ভালো করে দেখো, এই ম্যাট্রিক্সটা তোমার থাকছে 9 9 9, এদিকে সব 8 8। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন না অনেক সুন্দর সুন্দর প্যাটার্ন ফলো করে, যেমন ধরো এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স, তো সেই প্রতিসম ম্যাট্রিক্সকে স্কোয়ার করলাম, সেটাও একটা প্রতিসম ম্যাট্রিক্স হলো। কি ভালো ভালো জিনিস, এগুলো খুব ভালো লাগে দেখতে। আচ্ছা, এটা একটা প্যাটার্ন। মাইনাস হলো, দেখো 4 আর 5 9 হচ্ছে 8, এইগুলো তো ইজি হয়ে গেল ক্যালকুলেশনটা, 9 8 8 8 8। তাহলে দেখো সেম ম্যাট্রিক্স থেকে সেম ম্যাট্রিক্স মাইনাস করছি, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্ট কি হবে 0 0 0, প্রত্যেকটা এলিমেন্ট 0, দ্যাট ইজ জিরো ম্যাট্রিক্স। তো দেখো, আর এটা মানে কি আবার আর এইচ এস, তার মানে কি LHS ইকুয়াল টু RHS, অর্থাৎ প্রুভড। ওকে, তাহলে আমরা দেখিয়ে দিলাম যে হ্যাঁ এর ভ্যালু যদি এটা হয় তাহলে এই জিনিসটা হবে 0, আর এই জিনিসটা না আমি একটু কারেকশন করেছিলাম, এটা একটু তোমরা কারেকশন করে নাও, ঠিক আছে, নাহলে মিলবেই না জীবনে। ওকে, তো এবার হলো আমাদের এই জায়গাটা, এবার যদি এবার মার্জটা কিভাবে করে, মার্জটা হচ্ছে বলবে যে দেখাও যে এটা স্যাটিসফাই করে এবং অতঃপর এ ইনভার্স নির্ণয় করো, সেটা আমরা লাস্ট অঙ্কে দেখবো। তো এটা দেখো তোমরা ঠিকঠাক করেছো কিনা, বুঝতে পারছো কিনা, বা আমি যদি কোথাও ভুল হয়ে থাকি সেটা আমাকে একটু কমেন্টে বলবে। আমি কেননা ভিডিওটা পজ করে আমি ক্যালকুলেশনটা দেখলাম যে ওটা মানে আমি নিজে করে দেখলাম যে হলো না, মানে হবে না, এখানে প্লাস থাকলে জিনিসটা হচ্ছে না, তোমাদের যদি হয়তো বলো, তাই জন্য আমি এটা কারেক্ট করে দিলাম যে a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i3 হবে, তারপরে জিনিসটা মিলছে। এনিওয়েজ আমরা যদি এবার নেক্সট অঙ্কটাতে দেখি, মানে এবারে যে অঙ্কটা করাবো এটা কিন্তু এই রিলেটেড না, কিন্তু এইচএস এর জন্য ইম্পর্টেন্ট অঙ্ক এবং একটা আনকমন অঙ্ক, সবাই কিন্তু সেই কনসেপ্টটা জানে না, ঠিক আছে, জাস্ট একটা ছোট্ট সূত্র, তারপর বলবে এই বাবা এইটুকু একটা অঙ্ক। কিন্তু সত্যি কথা বলতে আমি যখন এইচএস দিয়েছিলাম তখন আমি নিজেই জিনিসটা বুঝতে পারিনি, আমি জাস্ট ওই সূত্রটা মুখস্থ রেখেছিলাম, কিন্তু যখন আমি লিনিয়ার অ্যালজেব্রা পড়লাম অনার্সে, তখন দেখলাম ও আচ্ছা এত সহজ জিনিস এটা। সেজন্যই বলছি এই জিনিসটা আমার কঠিন মনে হয়েছিল, তো আমার মনে হয় যে বাকিদেরও কঠিন মনে হতে পারে, তাই আমি জিনিসটা বলে দিচ্ছি। ওকে, তো তোমরা এই হয়ে আসছে আমাদের মোটামুটি, ওইটা দেখিয়ে দেবো, আরেকটা এইচডব্লিউ দেবো, দিলে কাজ শেষ আপাতত। তো আমি ভিডিওটা পজ করে আমি অঙ্কটা টুকছি। তো এই ধরনের সমীকরণ সলভ করা তো তোমরা শিখেছো, যদি তোমাদের সিম্পল যদি ট্রান্সপোজটা না দিত আর এই ট্রান্সপোজটা না দিত, এই যে এই সমীকরণটা আরামসে তোমরা সলভ করতে পারতে। তোমরা আরামসে এখানে দেখতেই পাচ্ছ, যদি তোমরা এটা ইন্টু 2 করে এটা থেকে মাইনাস দিতে, অথবা এটা ইন্টু 2 করে এটা থেকে মাইনাস দিতে, যাই করতে না কেন ইকুয়েশনটা সলভ হয়ে যেত। তো এটা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে যে আমি এখানে টি একটা করে বসিয়ে দিয়েছি, এবার তো কিছু হবে না, তুমি একদম মাইনাস করো প্লাস করো যাই করো না কেন, কিছু না কিছু একটা গন্ডগোল থাকবে, কেননা দেখো বি ট্রান্সপোজ একটা আলাদা ভেরিয়েবল, এ ট্রান্সপোজ একটা আলাদা ভেরিয়েবল, বি একটা আলাদা ভেরিয়েবল, এ একটা আলাদা ভেরিয়েবল, ঠিক আছে, তো 4খানা ভেরিয়েবল চলে আসছে, তুমি সেখানে এলিমিনেট করে সলিউশন তুমি বের করতে পারবে না। তার জন্য আমাদের দুটো আইডেন্টিটি দরকার, খুব ভালো করে খুব মন দিয়ে শোনো, দুটো আইডেন্টিটি কি কি দেখো, a প্লাস বি হোল ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, এটা হয় এবং তোমরা ভেরিফাই করে দেখতে পারো। কিভাবে ভেরিফাই করবে বলে দিচ্ছি, আরেকটা ফর্মুলা বলে দিই, সাম স্কেলার কে ইন্টু এ তার হোল ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু কে ইন্টু এ ট্রান্সপোজ, ঠিক আছে, বোঝা গেছে। এই দুটো আইডেন্টিটি একটু মনে রাখবে ট্রান্সপোজের, তাহলেই হবে। ভেরিফাইটা কি করে করবে, যার ইচ্ছা আছে করবে, যার ইচ্ছা নেই তো এটা মনে রাখলেও হবে, কোনো অসুবিধা নেই। দেখো কোন একটা ম্যাট্রিক্স আমরা কিভাবে লিখতে পারি, a11 a12 এরকম করে করে a1n, ওকে, আর a21 করে করে am1, a22 এরকম করে করে আমরা a2n am2 এরকম করে করে, এবার এখানে amn এরকম করে করে অনেকগুলো মানে mn ক্রস ম্যাট্রিক্স, m ক্রস ম্যাট্রিক্স, ঠিক আছে। তো বি ম্যাট্রিক্সটাও তাই আমরা লিখতে পারি b11 b12 b21 bm1, আর এখানে তোমার a22 bm2 m2 এরকম করে করে আমরা b1n লিখতে পারি, যা করে লিখতে পারি। এবার দেখো তুমি এটাকে ট্রান্সপোজ করো, এটাকে ট্রান্সপোজ করো করে যোগ করো, অথবা এটাকে আর এটাকে যোগ করো করে তার ট্রান্সপোজ করো, জিনিসটা একই দাঁড়াবে। তোমরা একটু ক্যালকুলেশন করলে করতে পারো, এখানে 3x3 ম্যাট্রিক্স কিন্তু সুবিধা হবে করতে, দেখে নিতে পারো।
কোনো অসুবিধা নেই, মানে চাপ নেই জীবনে, এটা সত্যি কথা, আমি বিশ্বাস করি, আমি সত্যি কথা বলছি, মিথ্যা কথা বলছি না। সিমিলারলি এটাকেও তুমি চেক করে নিতে পারো, ঠিক আছে। এনিওয়েজ, আচ্ছা, তো আমরা সরি প্রুফ না, এটা সলিউশন, এর ভ্যালুটা বের করতে চাইছি। ওকে, তাহলে দেখো আমরা তো এর ভ্যালু বের করতে চাইছি, তাহলে দেখো একটা জিনিস, যদি আমরা এই জায়গাটাতে না, এই জায়গাটাতে না, যদি আমরা এই জায়গাটাতে বি ট্রান্সপোজটা, মানে এখানে যদি হোল ট্রান্সপোজ করে দিই, বি ট্রান্সপোজটা বি হয়ে যাবে, ভেরি গুড, বি ট্রান্সপোজটা বি হয়ে গেল, এবং এটা হয়ে যাবে এ ট্রান্সপোজ। তাহলে এই ইকুয়েশনটা কি হয়ে যাবে, খুব ভালো করে দেখো তো, যদি আমি এরকম করতাম 2a প্লাস বি হোল ট্রান্সপোজ, এর যদি আমি হোল ট্রান্সপোজ চাপিয়ে দিতাম, মনে করে চাপিয়ে দিলাম ট্রান্সপোজ, ঠিক আছে, ভেরি গুড, বেশ, এটা কি হয়ে যেত, আমি এই ফর্মুলাটা লাগাবো, প্রথম ফর্মুলাটা, তাহলে প্রথম টার্মের হোল ট্রান্সপোজ প্লাস দ্বিতীয় টার্মের হোল ট্রান্সপোজ, ঠিক আছে, প্রথম টার্মটা 2 এ, দ্বিতীয় টার্মটা বি ট্রান্সপোজ, তাহলে তাদের হোল ট্রান্সপোজ হয়ে গেল। এবার দেখো, এবার আমি এই ফর্মুলাটা লাগাবো, 2টা বাইরে বেরিয়ে যাবে, এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজের ট্রান্সপোজ অর্থাৎ বি হবে, এটা তোমরা জানো, হলো। তাহলে দেখো তো এই ইকুয়েশনটা পেয়ে গেলাম। এবার এইটা আর এইটা দেখো, এ ট্রান্সপোজ বি বি, জাস্ট 2 গুণ করো এর সাথে, দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এটা ইন্টু 2 করে মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এইভাবে আমরা এগোবো, ওকে। তাহলে দেখো, যার ভ্যালু চাইবে সেইটা কোন ইকুয়েশনে আছে তার ট্রান্সপোজ করবে, ঠিক আছে। এটা কোন ইকুয়েশনে এখানে আছে, কিন্তু এখানে নেই, তাহলে এটাকে প্রথম ট্রান্সপোজ করবো না, এটা ইজি প্রসেস, তাও তুমি দুটোকে ট্রান্সপোজ করে করে দেখে নিতে পারো, সেটা কোনো চাপ নেই। তবে মেন জিনিস হচ্ছে এই দুটো ফর্মুলা, এটাকে মনে রাখতে হতো। আচ্ছা, আমরা যদি করি, নাও 2a এত, তাহলে 10 2, তাহলে এবার আমরা কি করতে পারি, উভয় দিকে হোল ট্রান্সপোজ চাপাবো, তাহলে উভয় দিকে আমরা ট্রান্সপোজ যদি আমরা চাপাই, তাহলে এটারও ট্রান্সপোজ হয়ে যাবে 2 5 10 2, এটার আমরা ট্রান্সপোজ করবো, দেখো রাইট হ্যান্ড সাইডে ট্রান্সপোজ বা লেফট হ্যান্ড সাইডে ট্রান্সপোজ, ওকে। তাহলে দেখো 2a হোল ট্রান্সপোজ এক্ষুনি দেখলাম আমরা, এটা প্লাস বি ইজ ইকুয়াল টু কি হবে, 2 5 10 2 হয়ে যাবে। ট্রান্সপোজ মানে কি, সারিটা স্তম্ভ, স্তম্ভটা সারি, তাহলে সারিটা স্তম্ভ হয়ে গেল, স্তম্ভটা দম্ভ হয়ে গেল। তাহলে এবার আমরা কি করতে পারি, এটাকে একটা নাম দিতে পারি, মনে করো 1, অ্যান্ড এটাকে আমরা 2 নাম দিতে পারি, এখানেই নাম দিয়ে দাও, তো লিখবে কে, তোমরা কিন্তু একটু ভালো করে লিখো, হ্যাঁ। আচ্ছা, তাহলে কি করতে পারি, আমাদের চাই এ ট্রান্সপোজটা, তার মানে আমরা বিটাকে এলিমিনেট করে দিতে হবে এখান থেকে, তাহলে এ ট্রান্সপোজের ভ্যালু বেরিয়ে যাবে, এ ট্রান্সপোজের ভ্যালু বেরোলো মানেই তো আমার এর ভ্যালু বেরিয়ে যাবে, ঠিক, ভেরি গুড, চলো। আচ্ছা, যে কোনো একটাকে ট্রান্সপোজ করতে হবে, ওকে। তো দেখো, তাহলে 2a ট্রান্সপোজ প্লাস বি, এই জিনিসটা তাহলে কত মাল্টিপ্লাই করতে হবে এর সাথে, 2 মাল্টিপ্লাই করে ওটাকে মাইনাস করতে হবে, ওকে। তাহলে 2 ইন্টু এটা মাইনাস 2, তাহলে কি আসছে, 4a ট্রান্সপোজ প্লাস 2b মাইনাস 2b প্লাস a ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু 4 ইন্টু এটা নাকি 2 ইন্টু এটা, 2 ইন্টু এটা করলে কত আসবে, 2 2 4 20 10 4, ওকে, মাইনাস ওটা, তার মানে 1 8 4 1, ওকে, ভেরি গুড। তাহলে দেখো 4 minus 2 দ্যাট ইজ 4 মাইনাস, তাহলে এখানে 3a ট্রান্সপোজ ইজ ইকুয়ালস টু কি হচ্ছে এই জিনিসটা, হুম হুম, তাহলে এখানে কত হচ্ছে 4 minus 1 দ্যাট ইজ 3, 20 minus 8, 20 minus 8 কত হবে বলো তো, 12, আমি একদম না ভুলে গেছি, তাহলে এখানে 6 3, ঠিক করেছি তো মনে হচ্ছে। তাহলে এ ট্রান্সপোজ মানে কত হবে, এদিকে জাস্ট 1/3 মাল্টিপ্লাই হয়ে গেলে এখানে ঢুকে যাবে, গিয়ে 1 4 2 1 এরকম এসে গেল এ ট্রান্সপোজ। তাহলে এটা কত হবে, এ ট্রান্সপোজের ট্রান্সপোজ, তার মানে এই যে ম্যাট্রিক্সটা আমাদের বেরোলো এটা ট্রান্সপোজ, তাহলে 1 4 2 1, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা 2 নম্বরের একটা অঙ্ক দিলেও দিতে পারে, আমি জানি না দেবে কিনা, কিন্তু এটা আনকমন অঙ্ক, আনন্যাচারাল। আমিও ক্লাস 12 এর সময় এই অঙ্কটা ছেড়ে দিয়েছিলাম, লাস্টে টেস্ট পেপার করতে গিয়ে আমার অঙ্কটা পড়েছিল এই ধরনের অঙ্ক, তখন আমি অঙ্কটা প্র্যাকটিস করে নিয়েছিলাম, আমি বুঝিনি, জাস্ট ফর্মুলাটা মুখস্থ করে নিয়েছিলাম যে এরকম এরকম ফর্মুলা হয়, ঠিক আছে, আমি এরকম ভেরিফাই করিনি, যে এখন আমার মনে হচ্ছে যে ভেরিফাই করে বোঝাটা দরকার, কেননা শুধুমাত্র মুখস্থ করলে ওই জিনিসটা কেমন একটা লাগবে, রসকসহীন। লাস্ট অঙ্কটা আমি তোমাদেরকে HW দেবো, হিন্ট দেবো, দিয়ে ছুটি। তো দেখো নেক্সট অঙ্কটা দেখে একটু চেনা চেনা মনে হচ্ছে, হ্যাঁ আমারও চেনা চেনা মনে হলো টুকতে গিয়ে, আমার সাথে একটা স্ক্যাম হয়ে গেল। ওই যে আমি বললাম না যে অঙ্কটা টাইপিং মিস্টেক আছে, ওটা সত্যি সত্যি টাইপিং মিস্টেক ছিল, সেটা নিয়ে আমি ভাবলাম এতক্ষণ ধরে, আমি কি বোকা, আমি যদি একটু এই অঙ্কটা একবার পড়ে নিতাম আগে ভিডিও বানানোর, তাহলে হয়েই যেত, যে দুটো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন তো আলাদা, ওটাতে প্লাস ছিল এটাতে মাইনাস ছিল, তাহলে কি দরকার পড়লো 2022 সালে এসে এটাকে মাইনাস করে দেওয়ার, প্লাসই থাকতে পারতো, তাই না। ওকে, যাই হোক, স্ক্যাম হয়ে গেছে, ভালো হয়েছে, জিনিসটা আমি দেখে নিলাম ক্যালকুলেট করে। এবার এই অঙ্কটা ঠিক আছে, এতে কোনো টাইপিং মিস্টেক নেই, সেই একই অঙ্ক তুলে তুমি দেখতে পাচ্ছ যে 2016তে না কত দিয়েছিল যেন ওটা,
হ্যাঁ 2019 এই অঙ্কটা দিয়েছিল, এর অর্ধেকটা আবার সেটাকে একটুখানি বাড়িয়ে চড়িয়ে 22-এই দিয়ে দিল জিনিসটা। এনিওয়েজ কোনো চাপ নেই জীবনে, এই আগের পার্টটা আমরা এক্ষুনি করলাম, সুতরাং ওটা করার কোনো দরকার নেই, একবার তোমরা করে নেবে। তাও আমি তাহলে নেক্সট পার্টটা করে দিচ্ছি, ঠিক আছে, যে কিভাবে অতপর এই ইনভার্সটা নির্ণয় করো। আমি ক্যালকুলেট করবো না, জাস্ট অ্যালগরিদমটা বলে দিচ্ছি। ওকে, তাহলে কি হচ্ছে, প্রথম পার্ট ডান, দ্বিতীয় পার্ট শুরু হচ্ছে। এই যে a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i3 ইকুয়াল টু 0, এটা আমরা প্রুফ করে নিয়েছি মনে করো, ঠিক আছে। প্রুফ করার পর এখান থেকে আমাদের ইনভার্স বের করতে হবে। কি বলেছিলাম, ডান দিকে আমাদের আইডেন্টিটিকে নিয়ে যেতে হবে, অর্থাৎ এই জিনিসটাকে পুরোটা ওদিকে নিয়ে চলে যেতে হবে। তাহলে a স্কোয়ার মাইনাস 4a ইকুয়ালস টু মাইনাস 5i3টা প্লাস 5i3 হয়ে যাবে, কিন্তু আমাদের চাই না 5টা আমাদের দরকার নেই, তাহলে i3টাকে রাখতে হবে। তাহলে এদিকে 1/5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 1/5 a স্কোয়ার মাইনাস 1/5 ইন্টু 4a ইকুয়ালস টু i3, ঠিক আছে। কি করলাম, বোথ সাইডে 1/5 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, ঘাঁচাঘাঁচ। আচ্ছা, এবার কি করব, আমার বাঁদিকে একটা a কে অন্তত রাখতেই হবে, তাহলে এখান থেকে এটাকে কমন নিতে পারি, তো কমন নিলাম। তাহলে কি হচ্ছে 1/5 a, ঠিক, মাইনাস 4/5 a না সরি, এটা কমন নিয়েছি। তাহলে এখানে কি হবে, শুধু 4/5 হবে না, আমি কি বলেছিলাম, কমন নেওয়ার সময় এই নাম্বারটা, এই এটা তার আইডেন্টিটিকে ছেড়ে এসছে। এখানে সবসময় মনে রাখবে, কমন নেওয়ার সময় আইডেন্টিটিকে ছেড়ে আসে, কেননা এই এটা যখন তুমি এখানে মাল্টিপ্লাই করবে আগের লাইনে ফেরত যাওয়ার জন্য, তখন কি হবে a ইন্টু a স্কোয়ার, আবার a ইন্টু i a, ঠিক আছে। এই আইটা না দিলে কিন্তু অঙ্ক ভুল দিয়ে দেবে। আমি যদি টিচার হতাম এটা কেটে দিতাম পুরো আইটা যদি না দিতে, কেননা a ইন্টু 4/3 বলে কিছু হয় না, a ইন্টু 4/3 বললে সেটা স্কেলার মাল্টিপ্লিকেশন হয়ে যায়, বাট কমন নিলে একটা আইডেন্টিটি ছেড়ে আসে। যদি এটা অনেক গভীর আলোচনা, তোমাদের ক্ষেত্রে নাম্বার দিয়ে দেবে, কোনো চাপ নেই। আচ্ছা, তবে কেন আমি লজিক্যালি ভুল করব, ওকে, তাহলে হলো। আচ্ছা, তাহলে দেখো, অতঃপর ইনভার্সের ডেফিনেশন থেকে পাই a ইনভার্স ইকুয়াল টু 1/5a মাইনাস 4/5i3 হলো। এবার এটাকে ক্যালকুলেট করতে হবে। 1/5 এটা কেমন দেখতে, 1 2 2 2 1 2 2 2 1, বাবা গো, মাইনাস 4/5 ইন্টু i3 যদি করি, একেবারেই করি, 4/5 0 0 0 4/5 0 0 0 4/5, রাইট। আচ্ছা, তাহলে একেবারে এই 1/5টাও ভিতরে মাল্টিপ্লাই করে দিই, এত কে করবে, অনেক খাটনি। ওকে, তাহলে এবার মাল্টিপ্লাই করো, খুব বাজে মাল্টিপ্লাই হচ্ছে এখানে। দেখো, প্রথম সারি প্রথম স্তম্ভ প্রথম এলিমেন্ট, তাহলে জাস্ট ডট প্রোডাক্ট, এই ভেক্টরটা ডট প্রোডাক্ট, এটা ইনটু এটা করলে কত হবে 4/5, ঠিক, প্লাস এটা ইনটু এটা দ্যাট ইজ 0, এটা ইনটু এটা দ্যাট ইজ 0, তো থাক 0, খুব বাজে জিনিস। তাহলে এবার প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ করলাম, তাহলে প্রথমটা ইনটু 0, তাহলে 0 0 প্লাস দ্বিতীয়টা ইনটু দ্বিতীয়টা, তাহলে 4/25 হবে তো, হ্যাঁ এটা 4/25, তাহলে এখানে 8/25, কি সব করছি, এটা আর এটা, তাহলে কি হচ্ছে, এটাও তোমার 8/25, ভালো কথা, ঠিক আছে। এই না মাইনাস হবে, মাল্টিপ্লাই করছি আমি, দুষ আমার হয়ে গেছে। প্রথমটা মাইনাস হবে, তাহলে 1/5 মাইনাস 4/5 দ্যাট ইজ মাইনাস 3/5, 2/5 তাহলে 2/5, 2/5 মাইনাস 0 মানে 2/5, ওকে, এটা আর এটা, তাহলে মাইনাস 2/5, না শুধু 2/5 মাইনাস 0, আচ্ছা 1/5 মাইনাস 4/5 দ্যাট ইজ মাইনাস 3/5, কিচ্ছু মানে এই এলিমেন্টগুলো কোনো চেঞ্জ হবে না, শুধু ডায়াগোনাল এলিমেন্টগুলোকে চেঞ্জ করতে হবে, এটা তো নিয়ম, কারণ এই এলিমেন্টগুলো সব 0, ডায়াগোনালিতে শুধু এন্ট্রি আছে। তাহলে 1 মাইনাস 4 দ্যাট ইজ মাইনাস 3, তাহলে এইটাই হচ্ছে আমাদের এই যে সুন্দর দেখতে একটা ম্যাট্রিক্স, এটাই হচ্ছে আমাদের A ইনভার্স, ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা। ওটাই আমি তখন একটুখানি কেমন এখানে মাইনাসটা আমি এত ছোট করে দিয়েছি, এটাকে মাল্টিপ্লাই লাগছিল, ওকে। তো এইরকম ভুলগুলো কিন্তু তোমাদেরও হতে পারে, আমি একটুখানি আনকনসিয়াস ভাবে এই ভুলটা করতে যাচ্ছিলাম, তোমরাও কিন্তু একটু সাবধানে ক্যালকুলেট করবে প্লিজ। ম্যাট্রিক্সের অঙ্কের নাম্বারটা যে 4 প্লাস 2 প্লাস 1 না 2 থাকে, 4 6 8 নাম্বার মতো থাকে, সেই যে 8 নাম্বারের জায়গাটা, ওখানে কিন্তু এই 8 নাম্বারটা আমি চাই সবাই পাক, তাই জন্য আলাদা করে জাস্ট একটা টাইপের অঙ্ক নিয়ে আমি আলোচনা করে দিলাম। আর ডিটারমিনেন্টের অঙ্ক আমি ক্যামার্স রুল এবছর আসার সম্ভাবনা প্রচুর, মানে প্রচুর চান্স, আগেরবার আমি ভেবেছিলাম আসবে, কিন্তু আগেরবারে আসেনি, মানে এবারে আসার চান্স প্রবল। তো এনিওয়েজ, ক্যামার্স রুলের ভিডিও কিন্তু আছে, আমি দিয়ে দেবো, ডেসক্রিপশনে হোক এন্ড স্ক্রিনে হোক দিয়ে দেবো। আর এখান থেকে আর 2-একটা টাইপ যদি থাকে আমি দেখবো, ওই যে সিস্টেম অফ ইকুয়েশন সলভ করা ম্যাট্রিক্স বিপরীত পদ্ধতিতে, ওটা একটুখানি যদি অসুবিধা হয় বলে আমি দিয়ে দেবো। আর এই জায়গাটা থেকে আমি চাই সবাই কিন্তু এই 8 নাম্বারটা পাক, নইলে কিন্তু খুব চাপ। তাই এই 8 নাম্বারটার জন্য কিন্তু ক্যালকুলেশনে প্লিজ একটু ভালো করে ঠান্ডা মাথায়, দেখো অনেকে আছে যারা শুধু পাস করার জন্য করতে চাও, পাস করার জন্য অঙ্ক পরীক্ষায় বসতে চাও, তারা কি করবে, এই জায়গাটা যখন করবে না প্লিজ একটু সময় নিয়ে করবে, তাড়াহুড়ো করবে না, তোমরা তো সেই পুরো পেপার অ্যাটেম্প করবে না, অত টাইম নিয়ে তোমরা করবেটা কি, এই অঙ্কটাতে একটু বেশি সময় দেবে, এই ধরনের অঙ্কগুলোতে একটু ধরে ক্যালকুলেশনগুলো করবে, বারবার ক্রস চেক করবে, এবং পরীক্ষা হলে এদিক ওদিক তাকাবে না এইটা করার সময়, খুব এই ধরনের অঙ্ক করার সময়, ম্যাট্রিক্সের অঙ্ক। তো এটাই তোমাদের বলার, আর যদি কিছু লাগে বলো, আমি মোটামুটি আসছি এখন, কন্টিনিউস ভিডিও দিতে থাকবো, এবং বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক এইভাবে, মানে পুরোপুরি তো আর চ্যাপ্টার ওয়াইজ করানো সম্ভব নয়,
এইভাবে যে কটা মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যেভাবে যেগুলো ইম্পর্টেন্ট জায়গাগুলো যেগুলো শিওর স্কোর হবেই হবে, মানে মার্কস হবেই হবে স্কোর, তো সেই জায়গায় আমি দিয়ে দেবো সেই সব ছোটো ছোটো ভিডিওগুলো একটা একটা করে এরকম 30 মিনিটের ভিডিওতে। তো চলো টাটা, আজকের মতো এইটুকুই। আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো কি না লাগলো, আর কি লাগবে বলো আমার, আমি যতগুলো পারা যায় আমি দেবো, কোনো চাপ নেই। চলো অল দ্য বেস্ট, তোমাদের সবার পরীক্ষা ভালো হবে, বেস্ট অফ লাক ফর ইউর এইচএস এক্সাম। চলো টাটা, বাই বাই, গুড নাইট।